$2 বিলিয়ন বাজেট সহায়তা সহ বড় প্রকল্প ও জ্বালানি খাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, গ্যাস উত্তোলনে দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীতে আলাদাভাবে দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্কিন রেইজার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ঘণ্টা খানেকের বৈঠক শেষে মার্টিন রেইজার জানান, অর্থনৈতিক খাতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশের জন্য কিছু করার এটি গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক। আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারেও বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অলরেডি 4টা গতকাল এক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে মার্টিন রেইজার ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফেরানো এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দিবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আর্থিক খাত সংস্কারে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ ব্যাংক has a good system in place for doing that, but the details we will continue to discuss. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।